শ্যালো ইঞ্জিনের ইঞ্জিন অয়েল দিয়েছে ইঞ্জিনের ভিতরে দিয়ে পুরো ইঞ্জিনটাই সিজ হয়ে গেছে। বাইকের এই বয়সে অনেক কাজ করছি, কিন্তু এইরকম একটা বাইক এই প্রথম পালাম কাজ করতে করতে। যে বাইকটা হচ্ছে শুধুমাত্র গ্রামে মাঠে ঘাটে চড়ে সেই বাইক। এই বাইক কালার কাছে আমি ইঞ্জিন খোলার পরে ফোন দিছি যে বাইক কি মানে আমি কাজের বয়সে এরকম দেখিনি যে এরকম কালো ইঞ্জিন, মানে ক্লাস প্লেট নষ্ট হলে মোবিল কালো হয়। কিন্তু সেক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখেন পুরো গাড়িটাই কালি। এখন ফোন দেওয়ার পরে বলছে যে বাইকে তো মোবিল খেত। হ্যাঁ, আমি বললাম হ্যাঁ মোবিল খেত, ইঞ্জিন অয়েল তো কমতেই পারে। তো কি করেছিলেন বলে কি আমার স্যালো মেশিনের যে ইঞ্জিন অয়েল ছিল সেই ইঞ্জিন অয়েল এই ইঞ্জিনে দিয়ে চালাতাম। একটু ওই পাশে যাই দেখি, মানে কিছুতেই বুঝতে পারছিলাম না যে এই কাহিনীটা কিভাবে হলো। পুরো ইঞ্জিনের অবস্থা সেই কালি মালি হয়ে গেছে, একদম ইঞ্জিন সিজ করে লাস্টে জাম হয়ে গেছে। তো এর পরবর্তীতে দেখাবো ইঞ্জিনের ভিতরের কি পরিবেশ আছে। বাইকের মহাজন ইঞ্জিন অয়েল দিয়েছেন শ্যালো ইঞ্জিনে দিয়ে পুরো বাইকটা সিজ হয়ে গেছে। তো এরকম ভুল আপনারা কেউ করবেন না। অনেকেই আপনাদের গ্রামের বাসা, সেক্ষেত্রে গ্রামের লোক অনেক সময় বোঝে না, এই কারণেই কিন্তু শ্যালো ইঞ্জিনের ইঞ্জিন অয়েল ইঞ্জিনে দিয়েছে। এরা হচ্ছে বেশি বোঝে, এই বেশি বোঝার কারণে কিন্তু আজকে কিন্তু ব্যয়বহুল ক্ষতির লক্ষণ দাঁড়াইছে। আমার কাজের বয়সে দেখি নাই কোনো দিন যে শ্যালো ইঞ্জিনের ইঞ্জিন অয়েল কেউ ঢোকায়। শ্যালো ইঞ্জিন তো ডিজেল ইঞ্জিন, তার গ্রেড মান কিন্তু সম্পূর্ণই অন্য একটা গ্রেডের মোবিল থাকে। সেক্ষেত্রে এরকম ভুল যদি আপনারা কেউ করেন, সে ভুলের খেসারত কিন্তু আপনাদেরই দিতে হবে। প্রত্যেকটা গিয়ার পেনিয়াম টেনিয়াম ফিঙ্গার টিঙ্গার সব জাম হয়ে গেছে, এত পরিমাণ জাম হয়ে গেছে যে বাইকটা চালানোর মতো নাই। গিয়ার পেনিয়ামগুলো অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে, ধার ধার ভাব চলে আসছে। ফিঙ্গার এই যে সিলেক্টার দেখতেছেন, সিলেক্টারটাও খেয়ে গেছে কিন্তু। তো শ্যালো ইঞ্জিন ডিজেল ইঞ্জিনের ইঞ্জিন অয়েল কখনো দেবো না আমরা, এরকম ভুল কোনো বাইকাররা করবেন না। বাইক যারা দামি বাইক চালায় তারা তো শখের মানুষ, আর এই গাড়িগুলো গ্রামের লোক চালায়। গ্রামের গাড়ি দেখতেই পাইতেছেন বাইকের কি অবস্থা, সব জায়গায় সমস্যা গাড়ির। তো আপনারা সবাই এদিকে লক্ষ্য রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।